দ্বাদশ জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগের মধ্য দিয়ে স্পিকার পদে শূন্যতা তৈরি হলো কিনা এ নিয়ে আইনবিদরা বলছেন, রাষ্ট্রপতির সংসদ বিলুপ্ত ঘোষণার পরই স্পিকারের পদ শূন্য হয়ে গেছে। ফলে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠানো অপ্রয়োজনীয়। তবে এই আইনবিদদের কারো কারো মতে পদত্যাগ সত্ত্বেও পরবর্তী জাতীয় সংসদে যারা সদস্য নির্বাচিত হবেন তাদেরকে শপথ পড়াবেন পদত্যাগী স্পিকার। দুই পক্ষই বলছে স্পিকারের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলতে কোনো সমস্যা নেই। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান পূর্ববর্তী স্পিকার। কোনো কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালনে অপারগ হলে তাঁরও দায়িত্ব নেন স্পিকার। কিন্তু গণঅভ্যুত্থানের মুখে সরকার পতনের ধারাবাহিকতায় স্পিকারের পদত্যাগ নিয়ে বলতে গিয়ে আইনবিদরা বলছেন, পদত্যাগ করলেও কিছু দায়িত্ব পালন করতে হয় পদত্যাগী স্পিকারকে। পদত্যাগের আইনগত ভিত্তির প্রশ্নে আইনবিদ জ্যোতির্ময় বড়ুয়া বললেন, স্পিকার হওয়ার প্রধান শর্ত সংসদ সদস্য থাকা। যেহেতু রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করেছেন, তাই সংবিধান অনুযায়ী স্পিকারের পদও বিলুপ্ত হয়ে গেছে। অনুচ্ছেদ ৭৪-এর ২ উপ অনুচ্ছেদ অনুযায়ী সেখানে আপনার দেখা যাচ্ছে কি আপনার পার্লামেন্ট পোস্ট ভ্যাকেন্ট হয়ে গেলে আপনার স্পিকার এবং ডেপুটি স্পিকারের পদও কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। তো ধরে নিতে হবে যে মুহূর্তে পার্লামেন্ট ভেঙে দিল সেই মুহূর্তে আপনি আর স্পিকার কিংবা ডেপুটি স্পিকার পদে নেই। ফলে এই পদত্যাগ করার বাধ্যবাধকতা কিন্তু এখানে আর নাই, কারণ তিনি সেই পদে আর ছিলেনই না ভেঙে দেওয়ার পর থেকে। অপর আইনবিদ আহসানুল করিম বলছেন, পদত্যাগ করা সত্ত্বেও শিরীন শারমিনই পরবর্তী জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাতে পারেন। এখানে যেহেতু পার্লামেন্ট ডিসলভ হয়ে গেছে, সুতরাং অনুচ্ছেদ 74(2) অনুযায়ী পদত্যাগ যেটা আছে সেটা রিডান্ডেন্ট, এর অপ্রয়োজনীয়। কিন্তু তিনি আইনের ফিকশন অনুযায়ী তিনি কন্টিনিউ করবেন এবং পরবর্তী পার্লামেন্ট যখন হবে সেই পার্লামেন্টের প্রথম সেশন তিনি প্রিসাইড করবেন। তবে দুজনই বলছেন, স্পিকারের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলতে কোনো বাধা নেই, কিন্তু সেই অভিযোগ হতে হবে যুক্তিযুক্ত। স্পিকারের কিছু ইমিউনিটি আছে বটে, কিন্তু ক্রিমিনাল ইমিউনিটি কিন্তু কাউকে দেওয়া হয় না। স্পিকার বা যেই হোক না কেন, তিনি যদি প্রকৃত অপরাধের সাথে যদি তিনি জড়িত না থাকেন, তবে কোনো মিথ্যা মামলা অভিপ্রেত না। 2013 সালের 30 এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন চৌধুরী। সরকার পতনের 28 দিনের মাথায় 2 সেপ্টেম্বর তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান। মিল্টন আনোয়ার, 71, ঢাকা।